ওং গং গণপতে নমঃ। সব বন্ধুদের জানাই গণেশ চতুর্থীর হার্দিক শুভকামনা। নমস্কার বন্ধুরা, ভোরের আলো রসোই উইথ ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আর একটা রেসিপি নিয়ে চলে আসলাম। গণেশজিকে সবচেয়ে প্রিয় ভোগ মোদক। বিনা মোদক গণেশজি খুশি না, তাই আমি আজ বানাবো মোদক। আপনারা দেখুন কিভাবে আমি বানাবো মোদক, সাথে থাকুন। মোদক বানানোর জন্য আমি নিয়েছি একটা নারকেল কুড়িয়ে নিয়েছি, আধা কিলো গুড় নিয়েছি, 1 কাপ সুজি নিয়েছি, আর এখানে নিয়েছি 2 কাপ দুধ। 1 কাপ সুজি, তার জন্য আমি 2 কাপ দুধ নিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে, এখন আমি নারকেলটা দিয়ে দেব। গুড়টাও আমি সাথে দিয়ে দেব। গুড় আর নারকেলটা আমি একসঙ্গে নেড়ে মিলিয়ে নেব। গুড়টা প্রায় গলে গেছে, এখন আমি 5-7 মিনিট এইভাবে নেড়ে নামিয়ে নেব। প্রায় হয়ে আসছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। দেখুন নারকেলটা আমার হয়ে গেছে। আমি এখন গ্যাসটা বন্ধ করে দেব আর নামিয়ে নেব। আমি এখন পুরটা নামিয়ে নেব। আমি এখন দুধটা দিয়ে দেব। এখন আমি সুজিটা বানিয়ে নেব মোদক বানানোর জন্য। দুধটায় জাল উঠে গেছে, এখন আমি সুজিগুলো এর মধ্যে দিয়ে দেব। আমি ভালো করে সুজিটাকে দুধের সঙ্গে মিলিয়ে নেব, যাতে কোনো লাম্পস না থাকে। এর মধ্যে আমি সামান্য চিনি দিয়ে দেব। দেখুন আমার সুজিটা রান্না হয়ে গেছে। এখন আমি এটা একটা থালায় নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে নেব। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এখন আমি এটাকে থালায় নামিয়ে নিচ্ছি, নামিয়ে ঠান্ডা করে নেব। এখন ঠান্ডা হয়ে গেছে, আমি এখন এটাকে ভালো করে মেখে নেব। আমার মাখা হয়ে গেছে, এখন আমি মোদকগুলো বানিয়ে নেব। এরকম পাটির মতো করে নেব। এর মধ্যে দিয়ে দেবো আমি নারকেলের পুর।
এই দেখুন, হাত দিয়ে বানালাম, কোনো ছাঁচ না কিছু না, হাত দিয়েই কত সুন্দর মোদক আমি বানালাম। এখন আমি এইভাবে এক এক করে সব মোদকগুলো বানিয়ে নেব। দেখুন আমি বানিয়ে নিয়েছি সব মোদক। এখন আমি এগুলোকে 10 মিনিটের জন্য একটু ভাপিয়ে নেব। তো 10 মিনিট পর আবার আসছি আপনাদের সামনে। দেখুন ছাঁচ ছাড়া মোদক বানিয়েছি, কত সুন্দর হয়েছে, বিনা ছাঁচে হাত দিয়ে এই মোদকগুলো। আপনারাও একবার বানিয়ে দেখবেন এইভাবে হাত দিয়ে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন বানালাম মোদক। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন আগে যাওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আপনারা একবার এইভাবেই বানাবেন। আপনারা চালের গুঁড়ো দিয়েও এইভাবে বানাতে পারেন বা সুজি দিয়েও বানাতে পারেন। দেখুন আমি গরম জল রেখেছিলাম, আমার গরম জলে জাল উঠে গেছে। এখন আমি এতে করে সিদ্ধ করে নেব। এখন আমি এক এক করে মোদকগুলো এতে দিয়ে দেব। আমি এখন এগুলোকে 10 মিনিটের জন্য ঢেকে দেব। গণেশজির সবচেয়ে প্রিয় ভোগ মোদক। বিনা মোদকে গণেশ পূজা হয়ই না, সেটা আপনারা সবাই জানেন। এখন 10 মিনিট হয়ে গেছে, এখন আমি এটাকে সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। দেখুন আমি নামিয়ে নিয়েছি, এই দেখুন কত সুন্দর হয়েছে। আপনারাও এইভাবে হাতে বানিয়ে গণপতিজিকে ভোগ লাগাবেন, খুবই ভালো লাগবে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে আপনারা আমাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে আমাকে আগে বাড়ানোর জন্য সাপোর্ট করবেন। আপনাদের কাছে অনুরোধ রইল। আজকে আর বেশি সময় নেব না, এরপরে আবার চলে আসব আর একটা রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি। জয় গণেশ।